জয় গুরু। আজ আমরা মহাত্মা শঙ্করাচার্যের অত্যন্ত দুর্লভ একটি বাণী শ্রবণ করব, যেই বাণীটি আমাদের এই অনন্ত দুর্লভ মনুষ্য জন্মের দশা ও দিশাকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। আমাদের অন্তরে সকল প্রকারের দুঃখ, কষ্ট, চিন্তা, ভাবনা ও ত্রিতাপ জ্বালাকে সম্পূর্ণরূপে দূর করে দিতে পারে। আমাদের এই অনন্ত দুর্লভ মনুষ্য জন্মকে সফল ও সার্থক করে দিতে পারে। তাই এই জীবনেই পরম সুখ, পরম শান্তি ও পরম আনন্দকে লাভ করার জন্য, আমাদের এই অনন্ত দুর্লভ মনুষ্য জন্মকে সফল ও সার্থক করার জন্য মহাত্মা শঙ্করাচার্যের এই অত্যন্ত দুর্লভ বাণীটি সম্পূর্ণ শ্রদ্ধা ও ভক্তি সহকারে শ্রবণ করুন। নিজের নির্মল বিবেক দ্বারা বিচার করুন। মহাত্মা শঙ্করাচার্যের বাণী অনুসারে নিজের জীবনকে তৈরি করুন, আর এই জীবনেই সে পরম সুখ, পরম শান্তি ও পরম আনন্দকে লাভ করুন। তো আসুন মহাত্মা শঙ্করাচার্যের এই অত্যন্ত দুর্লভ বাণীটি শ্রবণ করি, আর আমাদের এই অনন্ত দুর্লভ মনুষ্য জন্মকে সফল ও সার্থক করি। জয় গুরু। মহাত্মা শঙ্করাচার্য বলছেন, 84 লক্ষ জন্মের পর আমরা যে মনুষ্য জন্ম লাভ করিয়াছি সেটা অত্যন্ত দুর্লভ, এবং মনুষ্য জন্ম লাভ হইলেও সেই মনুষ্য জন্মে পুরুষ দেহ লাভ করা, অর্থাৎ পুরুষ রূপে জন্মগ্রহণ করা, তার থেকেও অধিক দুর্লভ। আবার পুরুষ দেহ পাইলেও ব্রাহ্মণের কুলে জন্ম লাভ করা, অর্থাৎ এখানে কোনো বংশগত ব্রাহ্মণের কথা বলা হয়নি, এইখানে গুণ ও কর্মগত ব্রাহ্মণের কথা বলা হয়েছে। অর্থাৎ কোনো সাধু, সন্ত, ঋষি, মুনি, যোগী বা তপস্বীর কুলে জন্ম লাভ করা, তার থেকেও অধিক দুর্লভ। আবার কোনো তপস্বীর কুলে জন্মগ্রহণ করিলেও সেই জন্মে সকল ধর্মশাস্ত্রের প্রতি প্রবল নিষ্ঠা ও ভক্তি থাকা, তার থেকেও অধিক দুর্লভ। আবার সকল ধর্মশাস্ত্রের প্রতি প্রবল নিষ্ঠা ও ভক্তি থাকিলেও সকল ধর্মশাস্ত্রের গভীর অর্থ ও গভীর মর্মকে জ্ঞাত হওয়া, তার থেকেও অধিক দুর্লভ। আবার সকল ধর্মশাস্ত্রের গভীর অর্থ বা গভীর মর্মকে জ্ঞাত হইলেও আত্ম অনাত্ম বিবেক, আত্ম অনাত্ম বিচার থাকা, তার থেকেও অধিক দুর্লভ। আবার আত্ম অনাত্ম বিবেক বা বিচার থাকিলেও নিজ আত্ম স্বরূপের অনুভূতি বা উপলব্ধি দুর্লভতর, এবং নিজ আত্মাকে পরমাত্মার সাথে অভেদভাবে স্থিত করা দুর্লভতম, অর্থাৎ নিজ আত্মাকে পরমাত্মার সাথে স্থিত করে স্বয়ং পরমাত্মা স্বরূপ হয়ে যাওয়া দুর্লভতম। মহাত্মা শঙ্করাচার্য বলছেন, কোটি কোটি জন্মের নিষ্কাম পুণ্যকর্মের অনুষ্ঠান ছাড়া আর একমাত্র প্রভু পরমাত্মার কৃপা বা করুণা ছাড়া এই রকম জীবন মুক্তি লাভ করা, এই রকম মুক্তিপদ লাভ করা সম্ভব নয়। অর্থাৎ মহাত্মা শঙ্করাচার্য বললেন, আমরা যে এই মনুষ্য জন্ম লাভ করিয়াছি সেটা অত্যন্ত দুর্লভ। আমরা যে এই বর্তমান সময়ে এইরূপ সৎসঙ্গ শ্রবণ করছি সেটাও অনন্ত দুর্লভ। একমাত্র পরমাত্মার কৃপাতেই আমরা এইরূপ সৎসঙ্গ শ্রবণ করছি। তাই আপনারা মহাত্মা শঙ্করাচার্যের এই বাণীটি বারবার শ্রবণ করুন, নিজের নির্মল বিবেক দ্বারা বিচার করুন, আর এই বাণী অনুসারে নিজের জীবনকে তৈরি করুন, এবং নিজের এই অনন্ত দুর্লভ মনুষ্য জন্মকে সফল করুন, সার্থক করুন। এই জীবনেই পরম মুক্তি পদকে লাভ করুন। নিজ আত্মস্বরূপে অনুভব ও উপলব্ধি করুন, এবং নিজ আত্মাকে পরমাত্মার সাথে একই অভেদভাবে স্থিত করুন, সে পরম নির্বাণ পদকে লাভ করুন। তাই আপনারা সকলে এই মায়ার জগতে মিথ্যা কাম কামনা, বিষয় বাসনা ও আশা তৃষ্ণার পিছনে দৌড়ে নিজের এই অনন্ত দুর্লভ মনুষ্য জন্মকে নষ্ট করবেন না। সময় থাকতে সঠিক স্বরূপ সিদ্ধ আত্মজ্ঞানী সদ্গুরুর সন্ধান করুন। সেই গুরু শ্রী চরণ পদ্মে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করুন। সেই গুরুর নিকট হইতে নিজ আত্ম স্বরূপের জ্ঞানকে লাভ করুন, এবং নিজ আত্ম স্বরূপের সাধনা করে নিজ আত্মাকে পরমাত্মার সাথে অভেদভাবে স্থিত করুন, আর সেই পরম মুক্তিপদকে লাভ করুন। জয় গুরু। তো আজ এখানেই শেষ করলাম।